একটা প্রশ্ন, আপনি কি অন্য নিজেকে করেছেন? হাজার চেষ্টা সত্ত্বেও আপনার কাজটা বারবার আটকে যাচ্ছে। অথচ আপনার এক বন্ধু জীবনে সে কাজটা যেন জাদুর মতন হয়ে যাচ্ছে। তার রাশি কি আপনার থেকে আলাদা? আজকে এই বিশেষ ভিডিওতে আমরা বলবো সে ৪ রাশির কথা, যাদের প্রতি ভগবান গণেশের এক অদ্ভুত অলৌকিক আশীর্বাদ বর্ষিত হয়। যাদের জীবনে সমস্যা এলো, ঠিক সময়মতো এক অদৃশ্য শক্তি এসে উদ্ধার করে নেয়। সে শক্তির নাম সিদ্ধিদাতা গণেশ। তিনি তার প্রিয় ৪টি রাশিকে বেছে নিয়েছেন। আপনি কি তাদের মধ্যে একজন? এই ভিডিওর এক একটা শব্দ আপনার ভবিষ্যৎ লুকিয়ে আছে। পুরোটা শুনুন, বুঝুন আর জেনে নিন কবে, কিভাবে, কোন লক্ষণ দেখলে বুঝবেন গণেশজি আপনাকে ডেকেছেন। কারণ তার ডাকে যিনি সাড়া দেন তাকে আর কেউ আটকে রাখতে পারে না। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি, রাহু, কেতুর মতো গ্রহ যখন কষ্ট দেয়, তখন একমাত্র গণেশজি পূজা সেই কষ্টকে নীরবে সরিয়ে দিতে পারে। তিনি হলেন বিঘ্নহর্তা, বাধা সরিয়ে দেন, সিদ্ধিদাতা, জীবনে সাফল্য এনে দেন। গণেশের কৃপায় যারা আশীর্বাদ পেয়েছেন তার জীবনে এক আশ্চর্য ঘটনার সূত্রপাত হয়। বাধা থাকা সত্ত্বেও হঠাৎ সুযোগ আসে। অন্যরা যেখানে থেমে যায়, তারা সফল হন। আর্থিক সংকট কেটে যায়। দাম্পত্য, প্রেম কিংবা কর্মক্ষেত্রে হঠাৎ করে সুখের আগমন ঘটে। এখন প্রশ্ন, কোন রাশির জাতক জাতিকারা এই আশীর্বাদ পান বেশি? তো চলুন জেনে নেওয়া যাক। ১. মেষ রাশি। ভগবান গণেশের একান্ত প্রিয় রাশিগুলোর মধ্যে মেষ রাশি অন্যতম। এই রাশির জাতক জাতিকারা কর্মযোগী, সাহসী ও আত্মবিশ্বাসী হন। গণেশের কৃপায় এই জাতক জাতিকারা বিপদে ভয় পান না, আর ঠিক সেখানে তাদের ভাগ্য বদলাতে থাকে। এবার কথা হচ্ছে, জীবনের মোড় ঘুরবে কবে? যখন মেষ রাশির জাতক জাতিকার কুষ্টিতে বৃহস্পতি ও চন্দ্র অনুকূল আসে, তখন ভগবান গণেশ নিজে তাদের জীবনে আশীর্বাদ দেন। উপায়: প্রতিটি মঙ্গলবার ও বুধবার লাড্ডু দিয়ে গণেশজির পুজো করুন। ওম গণেশায় নমঃ ২১ বার জপ করুন। লক্ষণ: কাজ শুরুর আগে মনের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস অনুভব করা, বারবার স্বপ্নে গণেশ মূর্তি বা লাড্ডু দেখা, বাধা এলো নিজের শক্তিতে সেটা জয় করে ফেলা। ২. সিংহ রাশি। গণেশজি যাদের বুদ্ধি ও নেতৃত্ব গুণে মুগ্ধ হন, তাদের মধ্যে সিংহ রাশি অন্যতম। এই রাশির জাতক জাতিকারা নেতৃত্ব দিতে পছন্দ করেন। তাদের মধ্যে থাকে স্বপ্ন পূরণের জেদ, আর সেটাই সিদ্ধিদাতার প্রিয় গুণ। গণেশজির আশীর্বাদ কখন জাগ্রত হয়? যখন সিংহ রাশির জাতক জাতিকার জীবনে কোনো বড় সিদ্ধান্ত নিতে হয়, তখন গণেশজি তার চিন্তাশক্তিকে এমনভাবে পরিচিত করেন যাতে সেই সিদ্ধান্ত সঠিক হয়। এবার হচ্ছে উপায়: সকালে উঠে শ্রী গণেশায় নমঃ ১১ বার জপ করুন। হলুদ চন্দনের তিলক কপালে দিন। লক্ষণ: হঠাৎ করে সমস্যার সহজ সমাধান পাওয়া। কর্মক্ষেত্রে অন্যরা যেটা পারেননি, আপনি করে দেখাচ্ছেন। গণেশের মূর্তি বা তার নাম বারবার চোখে পড়া। ৩. তুলা রাশি। তুলা রাশি ভগবান গণেশের দৃষ্টিতে ভারসাম্যের প্রতীক। এই জাতক জাতিকারা সচেতন, সুশৃঙ্খল এবং সম্পর্কের ক্ষেত্রে কেয়ারিং। গণেশজি কৃপায় এরা অর্থ ও সম্পর্ক দুই ক্ষেত্রে উন্নতি করেন। আশীর্বাদ কখন দেখা যায়? তুলা রাশির জাতক জাতিকের জীবনে যখন প্রেমে বা দাম্পত্যে সমস্যা আসে, তখন গণেশজি সে সম্পর্কে পুনর্জীবন ঘটান। এবার হচ্ছে উপায়: প্রতি শুক্রবার সাদা পদ্ম বা সাদা ফুল দিয়ে গণেশজি পুজো করুন। গণেশ চল্লিশা পাঠ করুন। লক্ষণ: সম্পর্ক ভেঙে গেল, হঠাৎ মীমাংসা হয়ে যাওয়া, ভুল সিদ্ধান্তে পরিণত হলেও ভালো হয়ে যাওয়া, গণেশের চিহ্নযুক্ত উপহার বা চিহ্ন বারবার সামনে আসা। ৪. মকর রাশি। মকর রাশির জাতক জাতিকা পরিশ্রম প্রিয়, আর এই গুণটাই ভগবান গণেশের প্রিয়। এরা বাধা পেরিয়ে এগিয়ে যান। গণেশজির কৃপায় এদের দীর্ঘমেয়াদে বিশাল সফলতায় মেলে। আশীর্বাদ কবে দেখা যায়? যখন কর্মক্ষেত্রে বা ব্যবসায় বড় সিদ্ধান্ত নিতে হয়, গণেশজি আড়াল থেকে পথ দেখান। এবার হচ্ছে উপায়: শনিবার রাতে গণেশের পায়ে তেল মালিশ করুন, অথবা মূর্তিতে গণেশজি মূর্তিতে ফুল এবং দুর্বাঘাস নিবেদন করুন। লক্ষণ: ঘুমের মধ্যে গণেশজির হাসিমুখ দেখা, পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ যোগাযোগ, আর্থিক বিপদ কাটিয়ে উঠতে সাহায্য পাওয়া। প্রতিকার ও উপায়: গণেশজির আশীর্বাদ বজায় রাখতে প্রতি বুধবার গণেশ পূজার সময় ওম গণেশায় নমঃ মন্ত্র জপ করুন। গণেশজির পছন্দ লাড্ডু, দুর্বাঘাস নিবেদন করুন। গণেশ চল্লিশা পাঠ করুন প্রতি সপ্তাহে একবার। গণেশের একটি ছোট মূর্তি সবসময় নিজের ঘরে দক্ষিণ মুখ করে রাখুন। বিশেষ দিন কবে গণেশজি আশীর্বাদ বেশি দেন? গণেশ চতুর্থী, শঙ্কর চতুর্থী, বুধবার সকাল, প্রতিপদ তিথি। এই সময় গণেশজিকে পুজো করলে এক অদ্ভুত পরিবর্তন দেখা যায় জীবনে। সর্বশেষে শেষ কথা হলো, যদি আজকের এই ভিডিও আপনার মনে কিছু প্রশ্নের উত্তর দিয়ে থাকে, তাহলে বুঝবেন এই ভিডিও আপনার জন্য তৈরি হয়েছে।
ভাগ্য বলতে যথেষ্ট নয়, ঈশ্বরের কৃপা আর আপনার ইচ্ছাশক্তি যথেষ্ট। আর যদি সেই কৃপা গণহাজির হয়, তাহলে আপনি থামবেন না, জয় করবেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বন্ধুর সঙ্গে শেয়ার করুন, কমেন্টে লিখুন আপনি কোন রাশির জাতক বা জাতিকা। আর গণেশজিকে একটি জয় গণেশ লিখে প্রমাণ জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্যোতিষী রঞ্জিত। আপনার রাশির গভীর ভবিষ্যৎ জানতে এখানে থাকুন।